তারকারাজি নিয়ে, সময় নিয়ে আল্লাহ তাআলা শপথ করেছেন, আল্লাহ তাআলা কসম খেয়েছেন। ঠিক অনুরূপভাবে এরকম 10 রাত্রির কসম, 10 রাত্রির শপথ আল্লাহ তাআলা করেছেন। প্রসঙ্গক্রমে আলোচনা করে নেওয়া ভালো যে বান্দাদের জন্য আল্লাহ ভিন্ন অন্য কোনো নামে বা অন্য কোনো বস্তু দিয়ে কসম খাওয়া, শপথ খাওয়া এটা নিষেধ। শপথ করা যাবে না আল্লাহ ছাড়া অন্য কোনো। কাবা ঘরের নামে হইল, নবীজির নাম দেওয়া হইল, কোরআন শরীফ দেওয়া হইল। আমাদের সমাজের মধ্যে একটা বিষয় আছে, কোরআন শরীফ দ্বারা শপথ করো, তো কোরআন শরীফ সুইয়া শপথ করো, বিষয়টা না। কসম খেতে হবে, শপথ খেতে হবে রব্বুল আলামিন, আল্লাহ তাআলার নামে। কিন্তু আল্লাহ তাআলা মহান রব্বুল আলামিন, তিনি আমাদের সৃষ্টিকর্তা, সকল জিনিসের সৃষ্টিকর্তা আসমান জমিনে। তিনি যাকে ইচ্ছা তাকে নিয়ে কসম খেতে পারে। যেমন আল্লাহ তাআলা তারকারাজি নিয়ে কসম খেয়েছে, ওয়ান নাজম। আল্লাহ তাআলা সময় নিয়ে কসম খেয়েছে, ওয়াল আসর। আল্লাহ তাআলা ফজর নিয়ে কসম খেয়েছে, ওয়াল ফাজর। 10 রাত্রি শপথ করেছে, ওয়ালা ইয়ালিন আশ। এরকম অনেক শপথ আল্লাহ তাআলা করেছে। কিন্তু বান্দাদের জন্য শপথ করতে হলে, কসম করতে হলে আল্লাহ তাআলার নামে কসম করতে হবে। প্রসঙ্গক্রমে এই সামান্য আলোচনাটুকু বলে দিলাম যেন মাসলা মাসাইলের বিষয়ে আমরা যেন সঠিক মতটি গ্রহণ করতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। তো যেটা বলতে চাচ্ছিলাম, জিলহজের প্রথম দশকের ফজিলত, মর্যাদা অনেক বেশি। কারণ আল্লাহ তাআলা প্রথম দশকের কসম খেয়েছেন, ওয়ালা ইয়ালিন আশ। প্রথম দশকের কসম, প্রথম 10 রাত্রির কসম খেয়েছে আল্লাহ তাআলা। সকল উলামায়ে কেরাম, সকল মুফাসসিরগণ এই ব্যাপারে একমত পোষণ করেছেন। এখানে 10 রাত্রি দ্বারা উদ্দেশ্য হলো জিলহজ মাসের প্রথম 10 রাত্রি। জিলহজ মাসের প্রথম 10 রাত্রি এটা উদ্দেশ্য। হাদিসে মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীপ্ত কণ্ঠে ঘোষণা দিয়েছে, বুখারী, মুসলিম, আবু দাউদ সহ বিভিন্ন হাদিসে কিতাবের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফজালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশ। আফজালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশ। দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের প্রথম দশক। প্রথম 10 দিন দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দিন জিলহজ মাসের প্রথম দশক। অথচ আফসোসের বিষয়, আমাদের কাছ থেকে এই দশকটা, জিলহজের প্রথম দশকটা বা জিলহজের প্রথম 10 দিন খুবই গাফলতি ভাবে চলে যাচ্ছে, খুবই গাফলতি ভাবে যায়। আমরা কিন্তু এই বিষয়ে কোনো লক্ষ্য রাখার চেষ্টা করি না। উলামায়ে কেরাম এই বিষয়ে মতামত করেছেন, ইখতিলাফ করেছেন ইসলামিক স্কলাররা, যে রমজানের শেষ দশক বেশি উত্তম নাকি জিলহজ মাসের প্রথম দশক বেশি উত্তম। রমজানের শেষ দশকে লাইলাতুল কদর রয়েছে, রমজানের শেষ দশকে ইতিবার আতকুম মিনান নার, জাহান্নামের আগুন থেকে মুক্ত রয়েছে। রমজানের শেষ দশকগুলোর মধ্যে আল্লাহ তাআলা কোরআন মাজিদ অবতীর্ণ করেছে। তো এই দশক উত্তম নাকি জিলহজ মাসের প্রথম দশক উত্তম? এই ব্যাপারে উলামায়ে কেরাম বিভিন্ন মতানৈক্য, ইখতিলাফ ইসলামিক স্কলারদের মাঝে রয়েছে। সর্বশেষ সাকল্যে এই কথাটার ভিতরে বেশিরভাগ উলামায়ে কেরাম ঐক্যমত পোষণ করেছেন যে রাত্রির দিক দিয়ে রমজানের শেষ দশক উত্তম, দিবসের দিক দিয়ে জিলহজ মাসের প্রথম 10 দিন উত্তম। জিলহজ মাসের প্রথম 10 দিন হলো সবচেয়ে বেশি উত্তম সারা বছরের মধ্যে, আর রাত্রির মধ্যে হলো রমজানুল মুবারক মাসের শেষ দশক উত্তম। সুতরাং ভাই, যেভাবে রমজানের শেষ দশক আমরা ঝাঁপিয়ে পড়েছি আমলের ক্ষেত্রে, ঠিক এমনই ভাবে জিলহজ মাসের প্রথম দশকেও আমরা আমলের প্রতি ঝাঁপিয়ে পড়ব, আমলের প্রতি আরো আগ্রহী হয়ে উঠব, আমলের প্রতি আরো অগ্রসর হব। হাদিসের মধ্যে আসছে যে 4টি মাস হলো সম্মানিত হারাম মাস, সম্মানিত বুজুর্গ মাস। এই 4 মাসের মধ্যে সবচেয়ে বেশি সম্মানিত হলো আশহুরুকুম শাহরুকুম, তোমাদের এই মাসটি, অর্থাৎ জিলহজ মাসে। জিলহজ মাসের দশকে যখন বিদায় হজ্জের ভাষণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাষণ দেন, তখন বলছে যতগুলো মাস রয়েছে এই মাসের মধ্যে জিলহজ মাস বেশি সম্মানিত, বেশি মর্যাদাপূর্ণ। এই মাস আমাদেরকে স্মরণ করিয়ে দেয় আল্লাহর আশিকানদের ইবাদত, আল্লাহর আশিকানদের ইশক ও মহব্বত, ভালোবাসা। এই মাস আমাদেরকে স্মরণ করিয়ে দেয়। এই মাসই ইব্রাহিম আলাইহিস সালামের যে ত্যাগ তিতিক্ষা, ইব্রাহিম আলাইহিস সালামের যে বড় ধরনের পরীক্ষা, বড় ধরনের মুজাহাদা এই মাসে সংঘটিত হয়েছে। এই মাসে ইব্রাহিম আলাইহিস সালাম তার প্রিয় সন্তান ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য যে ত্যাগ তিনি দিয়েছেন,
এই মাসে তা সংঘটিত হয়েছে। ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল-জাবিন, ফালাম্মা আসলামা, যখন পিতা পুত্র উভয়ই সমর্পিত হয়ে গেল, আত্মসমর্পণ করলো, পিতাও যেমন কুরবানি দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে, পুত্র যেমন নিজেকে প্রস্তুত করেছে আল্লাহর রাস্তায় কুরবানি দেওয়ার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম দীর্ঘ ৮৬ বছর যাবত তার কোনো সন্তান হয় নাই, তার কোনো সন্তান ছিল না। মহান রব্বুল আলামিনের কাছে কান্নাকাটি দোয়া করেছে, আল্লাহ তাআলার কাছে চেয়েছে বারবার। সর্বশেষ এই বুড়ো বয়সে, বৃদ্ধ বয়সে, কোন মত অনুযায়ী ৮৬ বছর, কোন মত অনুযায়ী ৯০ বছর বয়সে আল্লাহ তাআলা একটা পুত্র সন্তান দান করেছে ইসমাঈল আলাইহিস সালামকে। সাথে সাথে নির্দেশ এসেছে তোমার প্রিয় বস্তুকে তুমি কুরবানি করো। তো অনেক বড় ঘটনা, এত বড় ঘটনা, বিস্তারিত আলোচনা রয়েছে। তিনি খেয়াল করে দেখলেন যে আমার সবচেয়ে প্রিয় সন্তান তো আমার কলিজার টুকরা ইসমাঈল। তো ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে, আত্মসমর্পণ করে দিয়েছে। ফালাম্মা আসলামা, যখন উভয়ই আত্মসমর্পণ করলো, যখন উভয়ই বিনয়াবদ্ধ হয়ে গেল আল্লাহ তাআলার রাস্তার মধ্যে, ওয়াতাল্লাহু লিল-জাবিন, এবং যখন আপনার ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানি করার জন্য উপর করে শুইয়ে দিলেন, যে এখন কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছে, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম কদ সাদ্দাকাতা রুইয়া, হে ইব্রাহিম তুমি তোমার স্বপ্নকে সত্য করেছো, বাস্তবায়ন করেছো, তুমি আমার আদেশ পূর্ণ করেছো। আল্লাহ তাআলা কিন্তু এত বড় ত্যাগ চান না, আল্লাহ তাআলা কিন্তু এত বড় কুরবানি চান না। শুধু দেখতে চান মানুষের মনের যে ভাবটা, মনের যে আবেগটা, যে আল্লাহ তাআলার সামনে সে বিনয়ী হয়েছে কিনা, আল্লাহর আদেশের সামনে সে বিনয়ী হয়েছে কিনা। এই জিনিসটা আল্লাহ তাআলা দেখতে চান, যে বান্দা আমার আদেশের সামনে বিনয় কিনা, আমার আদেশ পালন করার জন্য উদ্যত কিনা। এত বড় ত্যাগ আল্লাহ তাআলা চান না। আল্লাহ তাআলা চাইলে তো কুরবানি করাই দিত, কিয়ামতের আগ পর্যন্ত পিতার জন্য পুত্রকে কুরবানি করা আবশ্যক হয়ে যেত। আল্লাহ তাআলা বান্দার অবস্থা দেখছেন যে বান্দা ঠিক আছে কিনা, বান্দা কুরবানি করার জন্য প্রস্তুত কিনা, বান্দা বিনয়গত কিনা আমার হুকুমের প্রতি, এটা আল্লাহ তাআলা দেখতে পেয়েছেন। সুতরাং ফালাম্মা আসলামা, উভয়ই আত্মসমর্পণ করেছে। এদেরকে বলা হয় মুখবিতিন, যারা আল্লাহর আদেশের সামনে বিনয়গত, যারা, এদের জন্য আল্লাহ তাআলা সুসংবাদ দিয়েছে। অবাশশিরিল মুখবিতিন, এদের জন্য সুসংবাদ রয়েছে। বড় ত্যাগ, বড় মহিমা, এটা আল্লাহ তাআলা চান না। আল্লাহ তাআলা দেখতে চান যে বান্দার মনের অবস্থাটা কি, মনের হালত কি, এটা আল্লাহ তাআলা দেখতে চান। যে দেখাটা ইব্রাহিম আলাইহিস সালাম দেখাতে পেরেছেন। আমাদের উচিত আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করা, আল্লাহর হুকুমের সামনে বিনয়গত হওয়া। সেই ঘটনাটা পুরাতন ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি যখন তার এই আপন স্ত্রী, আপন সন্তানকে নিয়ে আপনার সফরে বের হলেন, আল্লাহ তাআলা আদেশ করে দিয়েছে এখনই সফরে যাও, এখনই বের হয়ে যাও। শাম দেশে তারা ছিলেন, তো আদেশ হয়েছে এখনই আল্লাহ তাআলার রাস্তায় রওনা দাও, সফর করো। তো সফর শুরু করে দিয়েছে ইব্রাহিম আলাইহিস সালাম, তার সন্তান, শিশু সন্তান ইসমাঈল আলাইহিস সালাম, বিবি হাজেরা সফর শুরু করে দিয়েছেন। দীর্ঘ সফর। তো সফরে যাওয়ার সময় নানাবিধ সমস্যা, সবুজ শ্যামল নানা জায়গা কিন্তু সফরের মধ্যে পড়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম মনে করছিল যে আল্লাহ তাআলা আদেশ দিয়েছে হয়তো এখানেই আমরা বসবাস করব, এখানেই আমরা থাকবো। কিন্তু আল্লাহ তাআলার আদেশ আরো সামনে যাও, আরো সামনে অগ্রসর হও, আরো যেতে থাকো। এভাবে যেতে 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 এক মরুভূমির মধ্যে জনমানবহীন উপত্যকায় আদেশ করেছে যে না, এখানে সন্তানদেরকে রাখো, এখানে তাদেরকে অবস্থান করাও, এখানে তারা থাকবে। তো এখানে যখন অবস্থান করালো, সাথে সাথে আবার হুকুম আসছে তুমি এখন কি করো, রওনা যাও, তুমি এখন আবার শাম দেশে চলে যাও। তো শাম দেশে যাওয়ার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম আবার প্রস্তুত হয়ে গিয়েছে। খেয়াল করে দেখছেন, দীর্ঘ এক সফর করে জনমানবহীন এক উপত্যকায় যখন ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তান স্ত্রীদেরকে রাখলো, রাখার সাথে সাথে আবার আদেশ আসছে এখন চলে যাও, তুমি শাম দেশের দিকে চলে যাও। আল্লাহ তাআলা বান্দার অবস্থা দেখতে পেরেছেন। সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে তাদেরকে রেখে রওনা দেওয়া শুরু করছে, সাথে সাথে রওনা দেওয়া শুরু করছে। এই যে আল্লাহ তাআলার আদেশ মানা,
আল্লাহ তাআলার হুকুম মানা, এটাই হলো বন্দেগীর জিন্দেগি, এটাই হলো বন্দেগী, এটাই হলো দাসত্ব, এটাই হলো ইবাদত। এক বুজুর্গ বলেছিল, হ্যাঁ, জান দি হুই তেরে লিয়ে, মানে আমি তো আমার জান এটা তো দিছি হে আল্লাহ তোমার জন্য, তোমাকে সন্তুষ্ট করার জন্য। এই জান, এই প্রাণ কাকে দিয়েছি? যে মহান রব্বুল আলামিন, জানের সৃষ্টিকর্তা, প্রাণের সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আমাদেরকে জান দিয়েছে। এই জান তো আল্লাহ তাআলার রাস্তায় বিলীন করব। আমরা বিভিন্ন জিনিস কিন্তু আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন জায়গায় যুদ্ধ চলছে, গাজা, রাফা অঞ্চল সহ বিভিন্ন দেশে যুদ্ধ চলছে। এই যে আপনার যাদের বাচ্চারা, শিশু বাচ্চাদেরকে বর্বর ইহুদি জাতি হত্যা করতেছে, তো এই বাচ্চাদেরকে নিয়ে বলতেছে যে আমরা, সাধারণ জনতা বলতেছে যে আমরা হামাসের সাথে আছি, আমরা হামাসের সাথে আছি। তারা খুশি, তারা আনন্দ, তাদের সন্তানরা যেন আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হয়েছে, ভিতরে কোনো দুঃখ না। এই জান, এই প্রাণ তো মহান রব্বুল আলামিন। আমাদের অনেকে আপনার এই অঞ্চলে থেকে, বিভিন্ন জায়গায় থেকে বিভিন্ন ভাবে আমরা নানাবিধ আলোচনা সমালোচনা করার চেষ্টা করি যে আজকে হামাসের কারণে অথবা আজকে অমুকের কারণে এত বড় আঘাত থাকতেছে, এত বড় আক্রমণ করতেছে, তারা যদি এই কাজটা না করতো তাহলে তো অবস্থা এমন হতো না। অথচ ওই অঞ্চলের মানুষরা কিন্তু হামাসকে কখনো দোষারোপ করে না, ওই অঞ্চলের মানুষরা কিন্তু নিজেদেরকে কখনো দোষারোপ মনে করে না। তারা গর্বিত যে আল্লাহ তাআলার রাস্তায় নিজেদের বিলীন করে দিচ্ছি, নিজেদের সন্তানরা আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে যেমন আপনার কুরবানি করার জন্য প্রস্তুত হয়ে গেল, সন্তানের ভাষা কেমন ছিল? ইয়া আবাতি ইফআল মা তুমার, হে আমার পিতা, আপনি যে বিষয়ে আদিষ্ট হয়েছেন, আপনাকে যা আদেশ করা হয়েছে আপনি করেন, আপনি আমার কাছ থেকে সহযোগিতা পাবেন। কেমন ছিল সন্তান? এরপর যখন স্ত্রীকে রেখে আসলো, মা হাজেরা প্রশ্ন করলো যে আপনার নবীর চরিত্র তো এমন হতে পারে না, আখলাক তো এমন হতে পারে না, আমাদেরকে রেখে চলে যাচ্ছে। ভিতরে এক ধরনের প্রশ্ন আসতেছিল, তো সরাসরি প্রশ্নই করে ফেললো যে এটা কি আল্লাহ তাআলার আদেশ, এটা কি আল্লাহ তাআলার নির্দেশ যে আপনি আমাদেরকে এই জনমানবহীন উপত্যকায়, গাছপালাহীন এক উপত্যকায় আপনি আমাদেরকে রেখে চলে যাবেন? এটা কি আপনার রব আপনাকে আদেশ করেছে, আপনাকে নির্দেশ দিয়েছে? ইব্রাহিম আলাইহিস সালাম কি বলল? না, হ্যাঁ। এমন এক কথা আপনার স্ত্রীর কাছ থেকে বের হয়ে আসছে, খুবই উঁচু পর্যায়ে একটি কথা, উঁচু পর্যায়ে একটি বাক্য বের হয়ে আসছে। মা হাজেরা বলেন, ইদান লা ইউদাইয়ুনা, ইদান লা ইউদাইয়ুনা, যদি বাস্তবিক আল্লাহ তাআলা আদেশ করে, আল্লাহ তাআলা কখনো আমাদেরকে ধ্বংস করবে না। আমরা মা সন্তান এখানে থাকবো, ইদান লা ইউদাইয়ুনা, আল্লাহ তাআলা কখনো আমাদেরকে ধ্বংস করবে না। আল্লাহ তাআলার আদেশের মধ্যে জিন্দেগি রয়েছে, আল্লাহ তাআলার আদেশের মধ্যে জীবন রয়েছে, আবাদিয়ত রয়েছে, স্থায়িত্ব রয়েছে আল্লাহ তাআলার আদেশের মধ্যে। আল্লাহ তাআলার আদেশের মধ্যে কখনো বরবাদি নাই। এটা অনেক বড় একটা শিক্ষণীয় বিষয়। পিতা যেমন আদেশ করেছে, যাও শাম দেশ থেকে তুমি এখন চলে যাও, হিজরত করো, কোনো দিকে না থাকে, বাচ্চার বয়স কত? আর 9-10 বছর হবে। কোন কোন বর্ণনার মধ্যে 11 থেকে 12 উপরে তো কোনো বর্ণনা আসে না, 11, 12, 13 এরকম সর্বোচ্চ বর্ণনা আসছে। তো আপনার পিতা যেমন আপনার বন্দেগী জিন্দেগি দেখিয়ে দিয়েছে, আল্লাহ তাআলার আদেশ মানার ব্যাপারে কোন ধরনের মায়া, মমতা, মহব্বত তার অন্তরে জায়গা দেয় নাই। স্ত্রীর মহব্বত, আপনার সন্তানের মহব্বত, সন্তানের মায়া ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে কখনো জায়গা দেয় নাই। যা আদেশ আসছে তা পালন করছে। এত বছর পর সন্তান আসছে, তারপরে সন্তানকে নিয়ে, স্ত্রীকে নিয়ে শাম দেশের সুফল অঞ্চল রেখে জনমানবহীন মক্কায় যে তাদেরকে রেখে আসছে। আপনার স্ত্রী কেমন দেখেন, আপনার কেউ নাই, আশপাশে কেউ নাই, স্বামী এত দূর সফর করে এসে একমাত্র সন্তান আর স্ত্রীকে রেখে চলে যাচ্ছে। যখন শুনলো এই আদেশ মহান রব্বুল আলামিনের আদেশ, আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ, একটা ঐতিহাসিক বাক্য রচনা করেছেন, লা ইউদাইয়ুনা, আল্লাহ তাআলা কখনো আমাদেরকে ধ্বংস করবে না। সন্তান কেমন একদম ছুরি হাতে নিয়ে প্রস্তুত হয়ে গিয়েছে, কুরবানি করবে। এই পরিস্থিতির মধ্যে একটা ঐতিহাসিক বাণী যা কোরআনে আল্লাহ তাআলা সরাসরি লিখে দিয়েছে, ইয়া বানি ফাল মা তুমার, হে বাজি মা তুফাল, আপনাকে যা আদেশ করেছে আপনি তা পালন করেন। এই ছিল একটা পারিবারিক কাঠামো, এই ছিল আমাদের নবীর পরিবারদের একটি অবস্থা। আজকে তো আমরা অনেক দূরে সরে গেছি। আমাদের সন্তানরা কেউ যদি আপনার ইসলাম পালন করতে চায়, নামাজ পালন করতে চায়, ছেলেরা আপনার মেয়েরা যদি বোরকা হিজাব পড়তে যায়, দেখা যাচ্ছে প্রথম বাধাটা পরিবার থেকে আসে, প্রথম কটু কথা পরিবার থেকে আসে।
কোন মেয়ে যদি হিজাব পরতে চায়, কোন বোন যদি আপনার হিজাব নিয়ে চলাফেরা করতে চায়, কোন অনুষ্ঠানে যে যদি খাবারটা যদি হিজাবের ভিতর দিয়ে খাবার ঢোকায়, সর্বপ্রথম কোনো কথা, কটু বাক্য, বিব্রতমূলক তার আপনার বিভিন্ন ধরনের কথাবার্তা কিন্তু পরিবার থেকে আসে। অথচ উচিত ছিল পরিবারের পক্ষ থেকে প্রথম সাপোর্ট করা, পরিবারের পক্ষ থেকে প্রথম উৎসাহ উদ্দীপনা দেওয়া। কারণ বন্দিগির জিন্দেগি যে দেখাতে পারবে আল্লাহ তাআলা দরবারে তারাই সফল হবে। বন্দিগির জিন্দেগি নবীগণ দেখিয়ে দিয়েছেন, রাসূলগণ দেখিয়ে দিয়েছেন, সাহাবা কিরাম দেখিয়ে দিয়েছেন, তাবিঈন দেখিয়েছেন, তাবিঈন দেখিয়েছেন। বন্দিগির জিন্দেগি দেখিয়েছেন আইম্মায়ে মুজতাহিদিন, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহিমাহুল্লাহ তাআলা, বায়েজিদ বুস্তামি, হুসাইন আহমদ মাদানী, মাহমুদ হাসান দেওবন্দি, ইমদাদুল্লাহ মুহাজির মক্কি সহ বিদগ্ধ উলামায়ে কেরাম নিজেদের বন্দিগির জিন্দেগি পৃথিবীর জমিনের মধ্যে দেখিয়ে দিয়েছেন। তারা কিন্তু একদম ব্যর্থ হয় নাই, সর্বোচ্চ সাফল্যের শিখরে তারা পৌঁছে পৃথিবীর জমি থেকে বিদায় গ্রহণ করেছেন। এই যে মাওলানা শাহ আহমদ শফি সাহেব হুজুর 17 বছর বয়সে তিনি খেলাফত পাইছেন। 17 বছর বয়সে হুসাইন আহমদ মাদানী তাকে খেলাফত দান করছে। আশপাশের আপনার যারা মুরিদ ছিল, যারা খলিফা ছিল, তারা বলতেছে যে হযরত আপনি ছোট ছেলে বালককে আপনি আপনার খেলাফতের দায়িত্ব দিলেন, তো মাত্র 17-18 বছরের যুবক কিভাবে খেলাফত লাভ করলো? তো হুসাইন আহমদ মাদানী শাইখুল আরব ওয়াল আজম হুসাইন আহমদ মাদানী রাহিমাহুল্লাহ তাআলা বলেন, আরে আমি তো ওর পিছনে হাজার হাজার জনতা দেখতেছি। এই শাহ আহমদ শফি হায়াতের শেষ জীবনে এমন এক ডাক দিয়েছেন, বাংলার লক্ষ লক্ষ মানুষ তার পিছনে কিন্তু গেছে। হ্যাঁ, লক্ষ লক্ষ মানুষ তার পিছনে গিয়েছিল। তো বুজুর্গরা চিনতে পারে, বুজুর্গরা বুঝতে পারে, আল্লাহ ওয়ালারা বুঝতে পারে, যারা বন্দিগির জিন্দেগি পৃথিবীর মধ্যে বাস্তবায়ন করেছে, তারা বুঝতে পারে যে কোথায় কি আছে, কোথায় কি অবস্থা আছে। ওমাই ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন। হ্যাঁ, যারা পুরুষ হোক নারী হোক, যে সৎকর্ম করবে, যে আমল করবে, আল্লাহ তাআলা তাদেরকে হায়াত তাইয়্যিবা, পবিত্র জিন্দেগি আল্লাহ তাআলা তাদেরকে দান করবে। তো কথা হলো যে ইব্রাহিম আলাইহিস সালামের যে শিক্ষা, ইসমাঈল আলাইহিস সালামের যে শিক্ষা, এই শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে। এই শিক্ষা নিজেদের আমলের মধ্যে নিয়ে আসতে হবে। আমার ইবাদত আমার করতে হবে। পরিবার কি বলুক না, এটা আমরা দেখতে হবে। অনেক যুবক ভাইদেরকে দেখা যায় আপনার বয়স হয়ে গিয়েছে, বিবাহ করানো তার জন্য আবশ্যক, হ্যাঁ সবকিছু সঠিক আছে, কিন্তু মা বাবা তাকে বিবাহ দেয় না। অনেক আপনার মেয়ে আছে এমন বয়স চলে যাচ্ছে, মা বাবা তাকে বিবাহ দেয় না। আবার উল্টাও আছে, তারাও উচ্চার ধরে রয়েছে যে আপনার এক ধরনের পড়াশোনা শেষ না করা পর্যন্ত বিবাহের মধ্যে বসবো না। দেখা যাচ্ছে এই সময়ের মধ্যে নানা ধরনের অপকর্ম, নানা ধরনের বিষয়গুলো সমাজের মধ্যে ঘটে যাচ্ছে। হ্যাঁ, অনেক মানুষ নানাবিধ অপকর্মের মধ্যে তারা লিপ্ত রয়েছে। সুতরাং ভাই, আমল করতে হবে, আখলাক করতে হবে। ইয়া বাতি ফাল মা তুমার, ইসমাঈল আলাইহিস সালামের মতো এরকম দীপ্ত কণ্ঠে বলতে হবে, যা আদেশ করেছে আপনি তা বাস্তবায়ন করেন। মা হাজেরার মতো এরকম দীপ্ত কণ্ঠ থাকতে হবে। ইদান না ইউই যাওনা, আল্লাহর আদেশ যেখানে রয়েছে, আল্লাহর স্থায়িত্ব সেখানে রয়েছে, আল্লাহর আদেশ চির সজীব, আল্লাহর আদেশ, এই আদেশ আমাদের পালন করতে হবে। এই সমস্ত শিক্ষা 10 জিলহজ, এই জিলহজের এই সকল শিক্ষা আমাদেরকে দান করে। এরকম ঘুরে ফিরে বছরে আবার জিলহজের প্রথম দশক এসে পড়েছে, ইবাদতের দশক। এই দশক ইবাদত করতে হবে। আগেই বলেছিলাম যে জিলহজের প্রথম দশক এবং রমজান মুবারকের শেষ দশক, কোন দশক উত্তম, এটা নিয়ে উলামায়ে কেরামদের মধ্যে ইখতিলাফ রয়েছে, ইসলামিক স্কলারদের মাঝে মতভেদ রয়েছে। কিন্তু একটা সর্বনিম্ন সর্বশেষ যে মতের উপর অধিকাংশ উলামায়ে কেরাম ঐকমত পোষণ করেছে, যে সারা বছরের মধ্যে রমজানুল মুবারকের শেষ দশক, শেষ রাত্র, শেষ 10 রাত্র, ওইটা আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি প্রিয়। আর দিনগুলোর মধ্যে এই জিলহজের প্রথম দশক, প্রথম 10 দিন, এটা আল্লাহ তাআলার নিকট সবচেয়ে বেশি প্রিয়। আফজালু আইয়ামিদ দুনিয়া আইয়ামুল আশর, দুনিয়ার সর্বশ্রেষ্ঠ 10 দিন হলো জিলহজ মাসের প্রথম দশক, প্রথম 10 দিন। এই 10 দিনের মধ্যে অনেক অনেক নানাবিধ বড় বড় ইবাদত এই 10 দিনের মধ্যে রয়েছে। এক নম্বর ইবাদত হলো হজ। আপনি বছরের কোন সময় কিন্তু হজ করতে পারবেন না, আপনি চাইলেও হজ করা সম্ভব না, কিন্তু জিলহজ মাসের প্রথম দশকে কিন্তু হজ রয়েছে।
এই দশকের মধ্যে উমরা রয়েছে, আপনি চাইলে এখানে উমরা করতে পারবেন। জিলহজের 10 তারিখে কুরবানি রয়েছে, এই কুরবানির ফজিলত অন্য কোনো দিন কিন্তু নাই। এই জিলহজের 10 তারিখের মধ্যে কুরবানির ফজিলত রয়েছে। এরপর হলো দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো আরাফার দিন। এই আরাফার দিনও হলো আপনার জিলহজের প্রথম দশক পড়েছে। 9 তারিখকে বলা হয় ইয়াউমে আরাফা, আরাফা দিবস, যেদিন হলো মূল হজ। আল হজ্জ আরাফা, হজই হলো আরাফা, আরাফাই হলো হজ। যে আরাফা পালন করলো সে হজ আদায় করলো, যারা আরাফা ময়দানে উপস্থিত থাকলো। এই আরাফার মতো গুরুত্বপূর্ণ দিন কিন্তু এই জিলহজের প্রথম দশক রয়েছে। 4-5টা আমলের কথা বললাম। আবার অনেক আল্লাহর বান্দা এই জিলহজের প্রথম দশে কিন্তু তার বিগত বছরের যাকাতটা আদায় করে। যেহেতু গুরুত্বপূর্ণ দিন, ফজিলতপূর্ণ দিন, এই দিনে আদায় করার সুযোগ রয়েছে। আরবি মাস হিসেবে জিলহজ মাস হলো বছরের শেষ মাস। সামনের মাস শুরু হবে মুহররম মাস, বছরের আরবি বছরের প্রথম মাস। তো হিসাবে জিলহজ মাসে কিন্তু অনেক আল্লাহর বান্দা যাকাত আদায় করে। তাছাড়া নামাজ, রোজা, জিলহজের প্রথম 9 দিনের রোজা রাখার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন ভাবে উদ্দীপনা, ফজিলতপূর্ণ আলোচনা করেছেন। তো যে জিনিসটা বোঝানোর চেষ্টা করলাম যে সকল আমল কিন্তু এখানে রয়েছে। নামাজ রয়েছে, জিকির রয়েছে, রোজা রয়েছে, যাকাত রয়েছে, কুরবানি রয়েছে, হজ রয়েছে, উমরা রয়েছে এবং আরাফার মতো গুরুত্বপূর্ণ দিন কিন্তু এই জিলহজের প্রথম দশক রয়েছে। সুতরাং এই দশকগুলোকে আমাদের কাজে লাগাতে হবে। তো এই জিলহজের প্রথম দশকের কাজ কি? হাদিসের মধ্যে আসছে যে প্রথম 9 দিন রোজা রাখা। এই 9 দিন রোজা রাখার গুরুত্ব ফজিলত অনেক বেশি। আপনার ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে আসছে যে প্রতিদিনের রোজা 1 বছরের রোজা সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামার মধ্যে দিয়ে দিবেন। প্রতি রাতের ইবাদত লাইলাতুল কদরের ইবাদতের মতো সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দিবেন। একদম আলোচনা শুরুতে করেছিলাম যে আল্লাহ তাআলা জিলহজের প্রথম দশকের যে রাতগুলো, এই রাতগুলো শপথ করেছে, কসম করেছে, ওয়ালায়ালিন নাস, 10 রাত্রির কসম। বিশেষ করে 9 তারিখের রোজা অনেক গুরুত্বপূর্ণ। আরাফার রোজা বলা হয়। 9 তারিখের রোজা অনেক গুরুত্বপূর্ণ। সিয়ামু ইয়াউমি আরাফা ইন্নী আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার রোজা, যে জিলহজ মাসের 9 তারিখ আরাফার দিন যে রোজা রাখলো, এই রোজার দ্বারা বান্দার অতীতের 1 বছর, সামনের 1 বছর গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। পিছনের এবং সামনের পূর্বপর 1 বছর গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই ফজিলত কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। এই ফজিলত কিন্তু নবীগণের জন্য বরাদ্দ রয়েছে। যেমন কোরআন মাজিদের মধ্যে আসছে, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। হে নবী, আপনার পূর্বপর সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। নবীর তো কোনো গুনাহ নাই, কিন্তু এই যে একটা ফজিলত, আপনার অতীতের গুনাহ মাফ, সামনের গুনাহ মাফ, এই মর্যাদা তো নবীগণের মর্যাদা। আমার পূর্বপর সকল ধরনের গুনাহ মাফ, এটা আল্লাহ তাআলা বিশিষ্ট বান্দাদের জন্য এটা বরাদ্দ। যেমন বদরি সাহাবীদের জন্য কিন্তু এটা বরাদ্দ। ইফআলু মা শি'তুম ক্বাদ গফারতু লাকুম। আল্লাহ রাসূলের ঘোষণা যে তোমরা যা ইচ্ছা করো, ক্বাদ গফারতু লাকুম, তোমাদের সকল গুনাহ মাফ করে দিয়েছে। এই ফজিলতটা তো আপনার বদরি সাহাবী, নবীগণ, বড় বড় আল্লাহ ওয়ালাদের জন্য এই ফজিলত প্রযোজ্য। কিন্তু আমরাও যেন এই ফজিলত থেকে মাহরুম না হই, এই কারণে আল্লাহ রাসূল বলে দিয়েছে জিলহজ মাসের 9 তারিখে রোজা, পিছনের 1 বছর, সামনের 1 বছর সকল গুনাহ মাফ করে দিয়েছে আল্লাহ তাআলা। এবং জিলহজের 9 তারিখে রোজা নিয়ে কিছু আলোচনা রয়েছে। অনেক মানুষ টিভি দেখে সৌদি আরবের 9 তারিখ হিসেবে আরাফার দিন রোজা রাখে, বাংলাদেশে ওইটা পড়ে 8 তারিখ। এটা কিন্তু একটু বোঝার নিয়ম আছে। আপনার সৌদির চাঁদ, আমাদের এই অঞ্চলের চাঁদ কিছু বেশ কম আছে। আমরা যদি টিভি দেখে ওই আপনার ওই দেশের আরাফার দিনে রোজা রাখি আর আমাদের দেশে 8 তারিখ পড়ে, তাহলে কিন্তু আরাফার দিনের যে ফজিলত, সেই ফজিলত কিন্তু আমরা পাবো না। হ্যাঁ, আগেকার তো টিভি ছিল না, ইন্টারনেট ছিল না, ওই সময় মানুষ আরাফার রোজা কিভাবে রাখতেন? চাঁদ দেখে রোজা রাখতেন। সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি। চাঁদ থেকে তোমরা রোজা রাখো, চাঁদ থেকে তোমরা রোজা ভাঙো। যেদিন 9 তারিখ, জিলহজের 9 তারিখ হলো আপনার আরাফার দিন, আর আরাফার দিন হলো জিলহজের 9 তারিখ। তো জিলহজের 9 তারিখ এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ, এই দিনটাই আরাফা সংগঠিত হয়। এখন আমাদের অঞ্চলে যেটা 9 তারিখ চাঁদের হিসাবে,
সেই হিসাবে আমার আপনার রোজা রাখা প্রয়োজন। ওই দেশে কয় তারিখ পড়লো, সেই দেশে কয় তারিখ পড়লো, সেটা কিন্তু দেখার বিষয় না। আমরা যে দেশে এই দেশে আছি কিন্তু চাঁদ নিয়ে পড়ে আছি সৌদি আরবের চাঁদ হিসাবে, তাহলে কিন্তু হলো না। তাহলে কিন্তু প্রশ্ন আসে যে আপনি 9 তারিখ রোজা রাখছেন আরাফার দিন, পরের দিন আপনি কুরবানি করেন, যেটা আমাদের দেশে কুরবানি হয় না, ওই এই দেশে আরাফার দিন আমরা তো ওই দিন কুরবানি করি না। হ্যাঁ, যারা আগের দিন রোজা রাখছেন তারা তো পরের দিন কুরবানি করে, এটা আবশ্যক। হাদিসের মধ্যে আসছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন যে আইয়ামে তাশরিক, তাকবীরে তাশরিক শুরু হয় আরাফার দিন থেকে নিয়ে জিলহজের 13 তারিখ পর্যন্ত। তা আরাফার দিন থেকে জিলহজের 13, এদিকে আরাফার দিন উল্লেখ করছে আর পিছন দিয়ে উল্লেখ করছে হলো জিলহজের 13। তো ওই হিসাবে যদি আমরা 13 থেকে গণনা করি তাহলে তো আমরা 9 তারিখ পাই। তাহলে আরাফার আপনার আরাফার দিন কয় তারিখ পাই? 9 তারিখ পাই। তো ওই হিসাবে ক্যালকুলেশন করলে তো আমাদের 9 তারিখ আসে আরাফার দিন। সুতরাং যে যে অঞ্চলে আছে ওই অঞ্চলের চাঁদ হিসাবে আবশ্যক হবে যে 9 তারিখ যে অঞ্চলে যেদিন সেদিন কিন্তু আপনার রোজা রাখতে হবে, তাহলে রোজার পরিপূর্ণ ফজিলত পেতে হবে। আর যদি মনে মনে বিভিন্ন ধরনের পেরেশান আসে, আপনি 2 দিন রোজা রাখেন, ওই দেশের 9 তারিখ হিসেবে রোজা রাখেন যা আমাদের দেশে 8 তারিখ, আর আমাদের দেশে 9 তারিখ হিসেবে রোজা রাখেন যা ওই দেশে 10 তারিখ, এটা বুঝতে হবে। আবার যেমন আপনার ইয়ামুল আযহা, ঈদুল আযহা জিলহজ মাসের 10 তারিখ, এগুলো এক একটা দিনের নাম। যেমন আরাফা, আরাফার দিন একটা দিনের নাম, যে দিনকে বলা হয় জিলহজের 9 তারিখ। ইয়ামুল আযহা, ঈদুল আযহা একটা দিনের নাম, যেদিন হলো জিলহজ মাসের 10 তারিখ। ঈদুল ফিতর একটা দিনের নাম, যেদিন তারিখ হিসাবে শাওয়ালের আপনার শাওয়াল মাসের 1 তারিখ। তো এই বিষয়গুলো এক একটা দিনের নাম, তারিখও কিন্তু নির্ধারিত আছে। তো যে জিনিসটা বলতে চাচ্ছিলাম, ওই যে দেশে বসবাস মানুষের সেই অনুযায়ী আপনার আমল করতে হবে। তো এই হলো রোজার আলোচনা করলাম। আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনা হলো জিলহজের প্রথম 10 থেকে একটা আমল হলো যে অবাঞ্ছিত লোম, মোষ, আপনার বিভিন্ন নখ এগুলো কর্তন করা, এগুলো কাটা। হাদিসের মধ্যে আসছে তোমাদের কেউ যদি কুরবানি করতে চান ফালিয়ুমসিক আন আশারিহি ওয়া আসফারিহি, সেজন্য চুল, নখ ইত্যাদি কর্তন না করে। জিলহজের প্রথম দশকে নখ, চুল, অবাঞ্ছিত লোম সহ নানাবিধ কর্তন না করা, এটা একটা গুরুত্বপূর্ণ আমল, এটা একটা ফজিলতপূর্ণ আমল। এই ব্যাপারে একটা হাদিস রয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন গরীব ব্যক্তি তিনি জিজ্ঞাসা করলেন নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ, আমার তো কুরবানি করার সামর্থ্য নাই, আমার কাছে একটা মানিহা আছে। মানিহা বলা হয় একজন ব্যক্তির উটনি, তো ওই ব্যক্তি যে গরীব মানুষ, তো তার কাছ থেকে ওই উটনিটা সে গ্রহণ করে এবং তার লালন পালন করে, এর বিনিময়ে সে ওই উটনি থেকে আপনার কি খায়? দুধ খায়। মূলত এই উটনিটা তার না, আরেকজনের, তার কাছ থেকে নিয়ে আসে, সে লালন পালন করে বিনিময়ে এই দুধ খায়। তো বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে এরকম মানিহা আছে, আফা উযাহি বিহা, আফা উযাহি বিহা, আমি কি মানিহা আল্লাহ তাআলার রাস্তায় কুরবানি করব? মানে কুরবানির ফজিলত শুনে, কুরবানির ফজিলত শুনে এই গরীব মানুষ কত অস্থির হয়ে গেছে কুরবানি করার জন্য। তো আমি কি আফা উযাহি বিহা, আমি কি তারা কুরবানি করব? মূলত পশুটা তো তার না, পশুটা তো আরেকজন মালিকের। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, বরঞ্চ তুমি এই দিনগুলোতে তোমার নখ, চুল, অবাঞ্ছিত লোম যেগুলো আছে এগুলো কর্তন করবে না। ফাযালিকা মিন তামামি উযহিয়া, এটাই তোমার উযহিয়া, এটাই তোমার কুরবানি, সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন, এটাই পরিপূর্ণ কুরবানি। তো সুতরাং এই যে দেখেন যে জিনিসটা বলছিলাম আলোচনার শুরুতে, যে আল্লাহ তাআলা এত ত্যাগ, এত বড় কুরবানি আল্লাহ তাআলা চান না। আল্লাহ তাআলা চান বান্দার এক বন্দেগীময় জিন্দেগি, যে সে তার মনের বাসনা কি, তার সামর্থ্য নাই, তার জন্য তুমি আবশ্যক করেন না যেটা তোমার কুরবানি করতে হবে। সামর্থ্য নাই, এটা কিন্তু আল্লাহ রাসূল আবশ্যক করে দেন। কিন্তু মনের যে চাহিদা, যে সব সময় ইবাদতের মধ্যে থাকা, আল্লাহ রাসূলের আনুগত্যের মধ্যে থাকা, এই বিষয়টা কিন্তু একটা গুরুত্বপূর্ণ। তো যেমন আজকে কিন্তু 29 তারিখ জিলকদ মাসে, যাদের এরকম কোন আপনার পয় পরিষ্কারের প্রয়োজন রয়েছে, পুরুষ হোক নারী হোক, আপনার সূর্যাস্তের আগে আগে তারা তাদের বিষয়গুলো আপনার পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবেন। এবং এই 10 দিন এগুলো আর কখনো ধরাধরি করবেন না। চুল উপড়ানো, নখ কাটা, আপনার অন্যান্য অবাঞ্ছিত লোম কাটা, এগুলো ধরা করার প্রয়োজন নাই। এটাও কিন্তু একটা ফজিলতপূর্ণ কাজ। এই কারণে এটা কাদের সাথে সম্পৃক্ত, কাদের সাথে সাদৃশ্য, এই হিরামকারী বান্দাদের সাথে সাদৃশ্য।
যারা হজে গিয়েছে তারা কিন্তু এই নখ চুল যারা ইহরাম পরিধান করে আছে তারা কিন্তু এটা স্পর্শ করতে পারতেছে না। হজ্জে কেরাম যারা করতেছে তারা এই দেশ থেকে ইহরাম বেঁধে যে গেছে আর নখ চুল এগুলো আর স্পর্শ করতেছে না। আবার যারা হজ্জে তামাত্তু করবে এই যে কয়েকদিন পরেই যারা ইহরাম বাঁধবে হজের জন্য এই 5-6 দিন তারাও কিন্তু এগুলা আপনাকে স্পর্শ করতেছে না। তো আল্লাহর কাছে আমার ওই সকল বান্দারা যারা হজে না গিয়েও হজের যে মনে তামান্না নিয়ে দেশের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে অবস্থান করতেছে তারাও যেন ইহরামকারীদের সাথে একটা সাদৃশ্য হয়ে যায়, ইহরামকারীদের সাথে একটা মিল হয়ে যায়, যে তুমি মক্কা মদিনা থেকেও যেমন ইহরাম পালনরত অবস্থায় তোমার যে হুকুম আহকাম পালন করতেছো আমিও এখানে থেকে আপনার এই সকল জিনিস পালন করতেছেন, ইহরামকারীর একটা সাদৃশ্য পালন করতেছি, এই বিষয়টা যেন অন্যান্য বান্দারাও পেয়ে যায়। এখানে কিন্তু এইরকম একটা পদ্ধতি, তো এই জিনিসটা অনেক সহজ হয়েছে, এই বিষয়টা একটু লক্ষ্য রাখার চেষ্টা করব। এবং আরেকটি আমল হলো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মা মিন আইয়ামিন আহাব্বুল আমল মিন আইয়ামিল আশর, অর্থাৎ এই যত দিবস রয়েছে যত দিন রয়েছে দুনিয়ার জমিনের মধ্যে সবচেয়ে কবুলময় যেগুলো আমল হয়, অর্থাৎ যে আমল করলে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি প্রিয় যে আমলগুলো আল্লাহ তাআলা এই জিলহজ মাসের প্রথম দশকের আমল, এই জিলহজ মাসের প্রথম দশকের আমল আল্লাহ তাআলার কাছে অন্যান্য সকল দিনের আমলের চেয়ে সবচেয়ে বেশি প্রিয় আমল হলো জিলহজের প্রথম দশকের আমল। তো এটা বলার পর একজন সাহাবী বললেন ইয়া রাসূলুল্লাহ ওয়ালাল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাআলার রাস্তায় জিহাদও কি এই জিহাদের চাইতেও কি এই আমলের মর্যাদা বেশি? জিলহজ মাসের প্রথম দশকের আমল জিহাদের আমল কি দুর্বল কাদের এই আমলের চেয়ে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ, জিহাদের চাইতেও বেশি উত্তম হলো জিলহজ মাসের প্রথম দশকের আমল করা। বাকি এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হ্যাঁ, ওই ব্যক্তির কথা ভিন্ন যে আল্লাহ তাআলার রাস্তায় জান মাল অর্থ নিয়ে আল্লাহ তাআলার রাস্তায় বের হয়েছে এবং কোন জিনিস নিয়েই আর ফিরে নাই, অর্থাৎ জান নিয়েও আর ফিরতে পারে নাই, মাল নিয়েও আর ফিরতে পারে না, আল্লাহ তাআলার রাস্তায় শহীদ হয়ে গিয়েছে, তার মর্যাদা তো অনেক উঁচুতে। বাকি এটা ছাড়া যত আমল রয়েছে সকল আমলের চেয়ে বেশি উত্তম আমল হলো জিলহজ মাসের প্রথম দশকের আমল। এই দিনগুলোতে আমরা কি আমল করব? হাদিসের মধ্যে আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাআক্তিরু ফীহিন্না মিনাত তাহরিরি ওয়াত তাকবীরি ওয়াত তাসবিহি ওয়াত তাহমিদ, যে বেশি বেশি এই দিনগুলোতে তাহলিল পড়ো, অর্থাৎ কালিমা পড়ো, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির বেশি বেশি করো এবং সুবহানাল্লাহ জিকির বেশি বেশি করো, আলহামদুলিল্লাহ জিকির বেশি বেশি করো, আল্লাহু আকবার জিকির বেশি বেশি করো। অন্যান্য দিনগুলোতে 100 বার করতা, এই দিনগুলোতে তোমরা এই সময়গুলো তোমরা জিকিরের সংখ্যাগুলো আরো বাড়িয়ে দাও, যেহেতু গুরুত্বপূর্ণ দিন, এই আমলগুলো যেহেতু আল্লাহ তাআলা দরবারে বেশি কবুল হয়, সুতরাং কালিমার জিকির, সুবহানাল্লাহর জিকির, আলহামদুলিল্লাহর জিকির, আল্লাহু আকবারের জিকির বেশি বেশি বাড়িয়ে দাও, তাহলে আল্লাহ তাআলা এই দিবসের যে যতগুলো সওয়াব রয়েছে যত মর্যাদা রয়েছে আল্লাহ তাআলা তাদের সকলকে দান করবে। সুতরাং ভাই এই দিবস কিন্তু এসে পড়েছে, আজকে চাঁদ উঠলে কালকে থেকে জিলহজের প্রথম দশক, ইনশাআল্লাহ তাআলা সামনের জন্য আমরা কুরবানি নিয়ে আলোচনা করব, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। এই দশক যেন আমাদের খুব ভালো মতো কাটে, নিজেদের উপর যেন কোনো জুলুম না করি, নিজেদের উপর জুলুম করা অর্থ গুনাহের মাধ্যমে নিজেদের উপর যেন কোনো অত্যাচার না করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, জিলহজের প্রথম দশক যেন আমল করে আরো উঁচু পর্যায়ে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুলে মঞ্জুর করে নেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা মোবাইলের মাঝে সুন্নাত করি